কি দিয়ে? আইন দিয়ে। কি দিয়ে? আইন দিয়ে, তাই না? আইন দিয়ে, ঠিক আছে। প্রথমে আইন, তাই না? আইন কিভাবে উচ্চারণ হয়? আইন, বলা থেকে আইন, 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 ঠিক আছে। বইতে যে ছবি দেখতে পাচ্ছ, কিসের ছবি? পতাকা, তাই না? পতাকা না পতাকা? পতাকা। এই যে পতাকা, পতাকার আরবি কি? আলামুন, তাই না? আইন জবর আ, লাম জবর লা, বিন্দু পেশ, আলামুন। আইন থেকে আলামুন, আইন থেকে আলামুন। আলামুন মানে পতাকা, আলামুন মানে পতাকা। আইন থেকে আলামুন, আলামুন মানে পতাকা, আলামুন মানে পতাকা, যে কোনো পতাকা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের হিন্দুস্তান তথা ভারতবর্ষের জাতীয় পতাকা আছে। এখন এই পতাকার নাম কি হবে? ওই আলামুল হিন্দ, বোঝা গেল? ওর পরে আমাদের ভারতবর্ষের নামটা লিখে দিতে হবে, আলামুল হিন্দ, তার মানে জাতীয় পতাকা, ভারতবর্ষের পতাকা, ঠিক আছে। যে দেশের পতাকা হবে সেই দেশের নাম বসিয়ে দিতে হবে। দ্বিতীয় দেখতে পাচ্ছ কিসের ছবি? পাগড়ির ছবি, তাই না? পাগড়ির আরবি কি বলো তো? ইমামাতুন, তাই না? আইন জেরে আলিফ, মিম আলিফ জবর মা, ইমা, ইমা জবর মা, ইমামা, তালুক পেশ, ইমামাতুন। আইন থেকে ইমামাতুন, আইন থেকে ইমামাতুন, আইন থেকে ইমামাতুন। ইমামাতুন মানে পাগড়ি, ইমামাতুন মানে পাগড়ি, ইমামাতুন মানে পাগড়ি, বুঝেছে? শেষে কি আছে? গাছের গুড়ি, তাই না? গাছের গুড়ির আরবি কি হবে? আইন পেশ, আইন পেশ, তালুক পেশ, আইন পেশ, তালুক পেশ। তাহলে আইন থেকে উদুন, আইন থেকে উদুন, উদুন মানে গাছের গুড়ি, উদুন মানে গাছের গুড়ি, উদুন মানে গাছের গুড়ি, বুঝেছে? পুরো পৃষ্ঠাটাই জানবে, ঠিক আছে।